প্রশ্ন হলো, স্ত্রীর ব্যভিচারের কারণে স্ত্রীকে যদি তালাক দেওয়া হয় তাহলে কি স্ত্রী কোনো মোহর পাবেন? কোনো স্ত্রী ব্যভিচার করলে তিনি মোহরের থেকে মাহরুম হয়ে যান না, বরং স্ত্রী হিসাবে আপনি স্বামী স্ত্রী হিসাবে যদি আপনারা সংসার করে থাকেন তাহলে তার প্রাপ্য হয়ে গেছে মোহর। এখন তিনি জিনায় লিপ্ত হলে এটি তার ভিন্ন পাপ, ভিন্ন জবাবদিহিতা আল্লাহর কাছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে আপনি তার মহারণা যেটা প্রাপ্য হয়ে গেছেন তিনি ইতিমধ্যে, অর্থাৎ এই ঘটনার আগেও তিনি, অর্থাৎ ব্যভিচার লিপ্ত হওয়ার আগেই তিনি এই মহারণার অধিকারী হয়ে গেছেন, সেটা থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন না, বা সেটা পাওয়ার হক তার অবশ্যই থাকবে। এরপরে প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কোন নামাজে কোন সূরা এবং কতটুকু কেরাত পড়া সুন্নাহ? উত্তর হলো, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে সাধারণত ফজর নামাজ এবং জোহর নামাজে দীর্ঘ কেরাত পড়া সুন্নাত, এবং এশার নামাজে আর আসর নামাজে মধ্যম কেরাত পড়া সুন্নাত, আর মাগরিব নামাজে খুব ছোটো কেরাত পড়া সুন্নাত। এখানে একেবারে কোরআন কারিমের শেষের যে সূরাগুলো আছে এগুলো মাগরিবের জন্য উপযোগী, আবার কোরআন কারিমের পৃষ্ঠার 1-1.5 পৃষ্ঠা ব্যাপী তেলাওয়াত করা, এটা ফজর নামাজ এবং জোহর নামাজের জন্য উপযোগী। আসর এবং মাগরিবের মাঝামাঝি, অর্থাৎ মাঝারি মানের যে সূরাগুলো আছে, আধা পৃষ্ঠা বা আর একটু কম বা কাছাকাছি পর্যায়ের সেই সূরাগুলো আপনি পড়বেন। এগুলোকে কিসার মুফাসসাল, তেওয়াল মুফাসসাল এবং আওসাত মুফাসসাল বলা হয়, অর্থাৎ বড় সূরা, মাঝারি সূরা এবং ছোট সূরা বলা হয়। আর এছাড়া রাতের নামাজ যেটা তাহাজ্জুদ, সেখানে যত দীর্ঘ কেরাতের নামাজ পড়া যায় সেটা তত ভালো হয় এবং সেটা প্রশংসনীয়। আমাদের সাধ্য অনুযায়ী যার যতটুকু মনে আছে আমরা বেশি বেশি তেলাওয়াত ভোর রাতে তাহাজ্জুদের নামাজে পড়ার চেষ্টা, কেমন লেলিতে করার চেষ্টা, তারাবির নামাজে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, দাদার বাড়ি থেকে বাবা চলে এসেছেন, সেখানে আমাদের কোনো আলাদা ঘর নেই, বেড়াতে গেলে চাচাদের ঘরে থাকি, কিছু জায়গায় আজমালি আছে, সেখানে কি আমরা কসর পড়ব নাকি পুরো নামাজ পড়ব? উত্তর হলো, দাদার বাড়ি থেকে যেহেতু চলে আসছেন এবং গিয়ে চাচার ঘরে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কসর পড়বেন, সেটা আপনার নিজস্ব কোনো জায়গা নয়। তবে আপনার গন্তব্য থেকে তো যদি সফরের দূরত্ব না হয় তাহলে তো সফর প্রযোজ্য হবে না, সফরের বিধান বা কসর প্রযোজ্য হবে না। কিন্তু ধরুন আপনি ঢাকায় থাকেন, কিন্তু যে দাদার বাড়ি বেড়াতে গিয়েছেন সেটা 100 কিলোমিটার দূরে এবং সফরের দূরত্বে, সেখানে দাদার বাড়িতে আপনার চাচা আছেন বা চাচার ঘর আছে, দাদার বাড়িতে থাকার জায়গা নেই, বা আপনাদের সম্পদ আছে কিন্তু থাকার ঘর নেই, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে মুসাফির হিসেবে গণ্য হবেন, কারণ সেখানে আপনার আসলে কোনো ঠিকানা নেই, আপনি সত্যিই সেখানে একজন মুসাফির, গেস্ট বা অতিথি, বিধায় আপনি সেখানে কসর পড়বেন এবং কসর আপনার জন্য প্রযোজ্য হবে। এরপরে প্রশ্ন হলো, জালালি কবুতর খাওয়া কি যায়? অনেকে বলে এগুলো খাওয়া যায় না, ক্ষতি হয়। জালালি কবুতর অন্য 10টি কবুতরের মতোই, অন্য 10টি কবুতর যেরকম খাওয়া হালাল, এটাও খাওয়া হালাল। অন্য 10টি কবুতর খেলে যা হয় এটা তো তাই হবে, অর্থাৎ এই কবুতরগুলো খেলে কোনো ক্ষতি হবে এরকমটি মনে করাটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস, এটি কোনো সঠিক বিশ্বাস নয়, ইমানের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বাস নয়। এরপরে প্রশ্ন হলো, বাবা মারা গেছেন, মা এক স্কুলের শিক্ষিকা, তার বেতন দিয়েই আমাদের সংসার চলে, আমরা পড়াশোনা করি, এমত অবস্থায় মা ইদ্যত চলাকালীন জব করতে পারবেন কি না? আপনার বাবার প্রতি আল্লাহ তাআলা রহম করুন প্রিয় দর্শক, এবং তাকে আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন, আমরা দোয়া করি। আপনাদের পরিবারের যে কষ্ট সেটা আল্লাহ তাআলা লাঘব করে দিন, আমরা তাও দোয়া করি। আপনার মা যেহেতু উপার্জন করলে সেটা দিয়ে আপনার সংসার চলে, না হলে আপনারা ভাই বোনরা চলতে পারেন না। মিনিমাম যে প্রয়োজন সেটা পূরণ করার উপায় একমাত্র মায়ের উপার্জন, সেটাই যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এই উপার্জনের প্রয়োজনে স্কুলে যাওয়া বা তার কর্মস্থলে যাওয়া নাজায়েজ নয়। পর্দাপ্রসিদের মধ্যে একজন নারী যতটুকু কাজ করতে পারেন তিনি ততটুকু কাজ করতে পারেন ইদ্যত চলাকালীন সময়ের মধ্যেও। অর্থাৎ ইদ্যত চলাকালীন সময় যে একজন নারী তার স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন ঘরে অবস্থান করতে হয়, এর মানে এই না যে তার না খেয়ে মারা যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও তাকে ইদ্যত পালন করতে হবে, এরকম মোটেই না।